পাশে দিদি আছে কেন জানেন? যাদেরকে বলছে তাদেরকে জেলের খাবার খাওয়াবার জন্য পাশে দিদি আছে। আর গন্দা যাদের কথা বলছেন, গন্দা ধর্ম, মমতা ব্যানার্জি আপনি কিন্তু একটা হিন্দু পরিবারের মেয়ে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি একটা ব্রাহ্মণ ঘরের হিন্দু পরিবারের মেয়ে। আপনি যদি গন্ধা হয় তাহলে আপনি নিজের ধর্মকে আপনি ছোট করছেন, সনাতন ধর্মকে আপনি ছোট করছেন। আর আপনি যেভাবে বার্তাটা দিয়েছেন রেড রোডে ঈদের দিন, এগুলো আপনি ঘুষখানো নয়, একটা খোঁচানোর কাজ করে দিয়ে গেছেন, যাতে ধর্মই বিবেচনা করে একটা ঝামেলার সৃষ্টির জায়গা আপনি তৈরি করে যাচ্ছেন, যাতে আগামী দিনে হিন্দু আর মুসলিমের মধ্যে যে মিলিত একটা একই জায়গা থাকার, একই সঙ্গে চলাফেরার জায়গাটাকে আপনি নষ্ট করে দিয়ে যাচ্ছেন। সঙ্গে আপনি কি করছেন, একটা বড় ডাঙ্গার একটা হুমকি দিয়ে গেলেন। মমতা ব্যানার্জি ছি, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে যে আপনি এমন কথাবার্তা বলে সনাতন ধর্মকে ছোট করছেন আর বাংলায় হুমকি দিয়ে সমস্ত মানুষকে উত্তেজিত করার জন্য, মমতা ব্যানার্জি ছি বলছি আপনাকে। রাকিদা, আপনারা যখন মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতি একদম তীব্র ধিক্কার জানাচ্ছেন, আমি সেই সময় বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম 3বারের তৃণমূল সাংসদ, তিনি রীতিমতো বলছেন যে রহত ইন্দারি, বিখ্যাত কবি রহত ইন্দারির লেখা তিনি উদ্ধৃত করেছেন। তিনি বলছেন সবই কা খুন শামিল হ্যায় ইহা মিট্টি মে, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়। কি বলবেন? তো উনি হিন্দুস্তানবাসী যদি হয়ে থাকেন তাহলে এমন কথা উনি বলছেন, ওর লজ্জা করা দরকার। কেন জানেন? কেন মমতা ব্যানার্জি তো কবিতা রানী, উনি তো ভুলভাল কবিতা লেখেন। আর ভাইপোরও তার সঙ্গে মিলে গেছে, উনিও ভুলভাল কবিতার কথা বলে এমন একটা কথা বলতে যাচ্ছেন যে হিন্দুস্তান কারো বাবার না। তা আমি আপনাকে বলে দিই, এতই যদি আপনার শখ থাকে যে হিন্দুস্তান আপনার বাবার না বা আমার বাবার না, সেটা আমরা দেখিয়ে দেবো। আপনার জন্য বাংলাদেশ খোলা আছে, হিন্দুস্তানের জন্য আমাদের খোলা আছে, এটা আমি আপনাকে বলে দিলাম অভিষেক বাবু। রাকিদা, তৃণমূল সাংসদ আরো বলছেন যে কেউ বলছেন হিন্দুরা বিপদে আছে, কেউ বলছেন মুসলমানরা বিপদে আছে, কিন্তু আমি বলবো বিজেপির বন্ধুরা ধর্মের চশমা খুলে দেখুন, পুরো হিন্দুস্তানি বিপদে আছে। কি বলবেন? আপনাদের বিজেপির চশমা খুলে দেখতে বলছেন। দেখুন, কে বলছে সেটা আগে দেখতে হবে, কে বলছে। টোটাল পশ্চিমবাংলাটাকে মমতা ব্যানার্জি তো একটা রোহিঙ্গা মিনি পাকিস্তান তৈরি করার চেষ্টা করছেন। আর হ্যাঁ, অবশ্যই হিন্দু রাজ বিপদে আছে। এক শ্রেণী যারা দুধের গয়াল হয়েছে তারা কিন্তু বিপদে নেই। কেন জানেন? তারা ধান্দায় চলছে, মানুষ খুন করে চলছে। মমতা ব্যানার্জি অর্থ কামাচ্ছে, কিন্তু হিন্দু সনাতন যারা আছে তারা কিন্তু আজকে ধর্ষণের পরিবর্তন হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, তাদের মঠমন্দির ভাঙা হচ্ছে। অবশ্যই হিন্দু সনাতনরা বিপদের জায়গায় আছে, একমাত্র ভরসা বিজেপি। রাকিদা, রামনবমী একদম আমরা দেখতে পাচ্ছি রাজ্যে যে রাজনৈতিক পারদ একদম ক্রমশ চলছে। একদিকে যখন বিজেপি বলছে যে ওই দিন 1 কোটি হিন্দু পথে নামবে, আপনারা নিজেরাও বলেছিলেন যে সব সময় সাথে আছেন, সেই সময় আবার তৃণমূলের রাজীব বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন একদম ঘরে বসেই রামনবমী পালনের। কারণ একদিকে গন্দা ধর্ম বলার জন্য, সনাতন ধর্মকে গন্দা ধর্ম বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চাইলে হিন্দু অঞ্চলে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস নিষিদ্ধ, এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারিতে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে 26-এ বাংলার মানুষ বিজেপিকে নিষিদ্ধ করে দেবে। দেখো, উনি কোথায় ছিলেন? কোনো কোনো সময় তো লুকোচুরি খেলা করেন, এখন ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে। আর রামনবমীর কথা বলছেন, 1 কোটি না 10 কোটি হিন্দু সনাতন রাজপথে দেখা যাবে। আর আপনি যে বলছেন ঘরে আমরা রাম মন্দির, রামের পুজো করব, শুনুন, আপনাদের লজ্জা করা দরকার। রামের জন্য রাজপথে নেমে সনাতনী শক্তি দেখাবার দরকার, সেখানে আপনি ঘর বন্ধ করে পুজো করতে চাইছেন। এগুলো তৃণমূলের চক্রান্ত, যাতে পশ্চিমবাংলার সনাতনদের রাজপথে যেন না দেখা যায়, চক্রান্তর একটা পরিস্থিতির জায়গা ওনারা চালু করতে চাইছেন। আর মমতা ব্যানার্জিকে বলে দিই, দিনের শেষে কিন্তু আপনি 1956টা মনে রাখবেন, এটা হচ্ছে শুভেন্দু অধিকারী। আপনি যতদিন বেঁচে থাকবেন এই 1956 মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী হারিয়েছেন, 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 এই কথাটা মনে রাখবেন আপনি। আর যতই বলেন আপনি যে আমি বাহারানি হতে যাচ্ছি, শুভেন্দু অধিকারী কিন্তু আপনাকে ঘরের রানী করে নেই, আপনাকে শেষ মতো করা জায়গা শেষ করে দিচ্ছে। কিন্তু এইটা 1956 এই কোড নাম্বারটা মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার মনে থাকবে, আমি হেরেছি, হেরেছি, শুভেন্দুর কাছে হেরেছি, শুভেন্দুর কাছে হেরেছি। আগামী দিনে 26-এ সাধারণ জনগণ আপনাকে ঝেঁটিয়ে শেষ করে দেবেন, এটা মনে রাখবেন। রাকিদা, রামনবমীর দিন অস্ত্র নিয়ে বেরোলে আইন অনুযায়ী ব্যবস্থা, এমনই কড়া বার্তা দিয়েছেন কমিশনার। দেখুন, আজকে প্রশাসনটা মমতা ব্যানার্জির হুকুমে চলে, তাহলে আজকে যদি রামনবমীতে যদি অস্ত্র নিয়ে গেলে এরকম সমস্যা দেখা দেয় বা নিষিদ্ধ করতে পারেন, তাহলে
মহরমের দিনকে যারা অস্ত্র নিয়ে বেরিয়েছেন, তাহলে তাদের কেন আপনারা নিষিদ্ধ করছেন? মহরম বলতে কি? শান্তির প্রতীক। মহরমের দিন বলা যায় না যে আপনি লাঠি তরোয়াল নিয়ে বেরোননি। মহরমের দিনে কি করতে হয়? ঘরে বসে নামাজ পড়তে হয়, কোরআন শরীফ পড়তে হয়, বাড়িতে খিচুড়ি করে বাড়ি পাশে দিতে হয়, দিনটা রোজা করতে হয়। সেখানে কিন্তু বলে দেয়নি কোনো আমাদের ধর্ম যে সেই দিনে লাঠি আর তরোয়াল নিয়ে বের করতে হবে। কিন্তু আজকে ওরা যদি বার করতে পারে তাহলে তাদের জন্য নিষিদ্ধ নেই। সনাতন ধর্ম শুনে ওনারা বার করছে, তার জন্য নিষিদ্ধ করেছেন। এটা মমতা ব্যানার্জিরই প্ল্যানিং, মমতা ব্যানার্জিরই একটা ষড়যন্ত্র। তাকে না রামনবমী উদযাপন নিয়ে একদম বিজেপিকে এবার চ্যালেঞ্জ করলেন অন্যতম একদম চর্চিত মুখ কামারহাটির বিধায়ক মদন মিত্র। পবিত্র দিন নষ্ট করলে বিনা ধোলাইয়ে বাড়ি ফিরবেন না, হুমকি দিলেন মদন। এবং মদন মিত্র আরো বক্তব্য, রামনবমী তো সবার, বিজেপির কে বললো? দল বললে রামনবমীর আগে পরে দিন রাত পাহারা দেবো, দরকারে ভবানীপুরে কামারহাটিতে পাহারা দেবো। মদন মিত্র বলছেন, কি ব্যাপার? ও কোনো মন্ত্রী নাকি মদন মিত্র? দিন রাত বারে পড়ে থাকে, একটা বাড়ালা নেশা, মদ্যপান। মদন মিত্র ওর কোনো পার্স আছে নাকি? আজকে উনি যে কথা বলছেন, আমি বলি আগে নিজে ঠিক হন, নিজের চরিত্রকে ঠিক করুন, তারপর এসব কথাগুলো বলবেন। আর রামনবমীতে কোটি কোটি সনাতন রাস্তায় থাকবে। আপনার কি কথা? সনাতন ধর্মতে কোনো এসে যায় না। আপনি একটা অযত্ন হয়ে গেছেন, আপনার কথা মার্কেটে আর চলবে না। বাংলা সনাতন জাগছে, জাগবে। যাকে না শুভেন্দু অধিকারী, যে বিরোধী দলনেতা, তাকে উদ্দেশ্য করে একদম হুমায়ুন কবির এবারে বললেন যে ওর লক্ষ্য একটাই, উনি নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। আমি এই ভগবত গীতা হাতে বলছি, কোনো মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না। ভবিষ্যৎবাণী করছেন রীতিমতো শুভেন্দু অধিকারী। উনি তো একটা চিটিংবাজ ভদ্রলোক, একটা চিটিংবাজ বিধায়ক। ওনার কোনো ঠিক আছে? কোনো সময় বলে আমি এখানে কোথায় বাবরি মসজিদ করছি, ওখানে বাবরি মসজিদ করছি। একটা চিটিংবাজ ধান্দাবাজির লোকের কথাবার্তা আপনি বলছেন। আগে নিজে ঠিক হোক। আর আমি আপনাকে বলে দিই, বিশ্বাসভাবে বলে দিই, হুমায়ুন কবির সাহেবকে শুভেন্দু অধিকারী পা ধরতে হবে। এটা 200% আমি শিওর করে বলছি। অঙ্গেল মানে বিকল্প কিছু আছে? বিকল্প কিছু আছে? আগামী দিনের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হচ্ছেন, এটা আমাদের বিশ্বাস। শুভেন্দু অধিকারী ছাড়া কেউ না। কিন্তু হুমায়ুন সাহেব, আপনাকে শুভেন্দু অধিকারীর পা ধরতেই হবে, এটা আপনি মনে রাখবেন। আর আপনার এইসব ভুনো ভাড়া কথাবার্তা আপনি দিদিকে বলবেন। আপনার মতন থার্ডবাজ আর মিথ্যাবাজ কেউ নাই। জাকিদা, ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রের পর্যবেক্ষণ, রাতারাতি জমি ওয়াকফের সম্পত্তি হবে না, একদম সংসদের স্যার জানালো। দেখুন, এটা কেন্দ্রের ব্যাপার। কেন্দ্র যেভাবে সিদ্ধান্ত নেবে সেটি আমরা মাথা পেতে নেব। এটা কেন্দ্র যেভাবে করবেন আমরা সেভাবে মাথা পেতে নেব। জাকিদা, এই যে ওয়াকফ নিয়ে যে সিদ্ধান্ত কেন্দ্রের, সেটাকে কার্যত সমালোচনা করে তৃণমূল সাংসদ, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন রাজ্যের ওয়াকফ সম্পত্তি কারার চেষ্টার জন্য এই বিল কেন্দ্রের। এবং তিনি বলছেন ওয়াকফ ধর্মীয় ও দান ধ্যানের জন্য প্রতিষ্ঠিত, মুসলিমদের সাংবিধানিক অধিকার রয়েছে নিজেদের সম্পত্তি অধিকার নিয়ন্ত্রণ করার। ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি, তাদের সম্পত্তি অধিগ্রহণের অধিকার রয়েছে। আর ওই খিচ মেরে ফটো যার কথা বলছেন, বাদ দিন। ওইসব কল্যাণের কথা আমরা মেতে নিই না। হ্যাঁ, ওয়াকফ সম্পত্তির ব্যাপার যেটা বলছেন, যেটা কেন্দ্র সিদ্ধান্ত নেবেন, যে বিল পাস করবেন, সংখ্যালঘুদের জন্য ভালোই হবে। এখানে এই খিচ মেরে ফটো কল্যাণ ব্যানার্জি কি বলতে চাইলো ওই নিয়ে কিছু ব্যাপার নেই। সংখ্যালঘুদের যেখানে যা আছে সব সেফটি থাকবেন। এখানে কেউ কাটতে যাবে না। যেরকম তৃণমূল কংগ্রেস বলছে যে এখানে কবরস্থান কেড়ে নেওয়া হচ্ছে, মসজিদ কেড়ে নেওয়া হচ্ছে, আদেও ওয়াকফের মধ্যে, এই বিলের মধ্যে এরকম কিছু নাই যে আপনাদের কবরস্থান, আপনাদের মসজিদ কেড়ে নেওয়া হবে। এগুলো তৃণমূলের প্রচারণা, যাতে গোটা পশ্চিমবাংলায় সংখ্যালঘুদেরকে বিভ্রান্ত ফেলার জন্য হচ্ছে। এগুলো তৃণমূলেরই কাজ। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। জটা কাটার অভিযোগ, ধারালো অস্ত্র নিয়েও হামলা, আহত সাধু হিরণ্ময়ের অবস্থা এখন ইতিমধ্যে আশঙ্কাজনক। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সন্ন্যাসী হিরণ্ময় গোস্বামীর ওপরে প্রাণঘাতী আঘাতের অভিযোগ ওঠে। তমলুক থেকে তাকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে কলকাতায়। আহত সাধু এই মুহূর্তে চিকিৎসাধীন কলকাতার একটি হাসপাতালে। ইতিমধ্যে তার উপর আক্রমণের প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন সাধুরা। কিভাবে দেখছেন? আমি চাই রাজপথে ওনারা নামুক। কেন এগুলো মমতা ব্যানার্জির কিছু রোহিঙ্গা দিয়ে করাচ্ছে। আমি আপনাকে আগেও বলেছি, দেখে দেখে সনাতন ধর্মর ঘরে আক্রমণ করা হচ্ছে, সনাতনীদের উপরে অত্যাচার করা হচ্ছে, সনাতনীদের মঠ মন্দির ভাঙা হচ্ছে। এর দায় এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই 1956 হারা মুখ্যমন্ত্রী, এনারই দায়। আর আজকে যে ঘটনাটা ঘটেছে এর দায় মমতা ব্যানার্জি। আর সনাতন ধর্মদের কোটি কোটি সনাতন রাজপথে সাধু সন্ন্যাসীদেরকে আমরাও দেখতে চাই। জাকিদা, পশ্চিমবঙ্গে হিন্দু একতাটা কতটা প্রয়োজন বলে আপনার মনে হয়? এই কতটা আপনি ফিল করেন পশ্চিমবঙ্গে হিন্দু একতা কতটা প্রয়োজন এই মুহূর্তে?
পশ্চিমবাংলার হিন্দুরা খুব হতাশ হয়ে আছে জানেন, ওনাদের খুব দরকার একে তো। আজকে পশ্চিমবাংলা, গোটা পশ্চিমবাংলা আপনি দেখুন, যত অত্যাচার হচ্ছে, যত ভাঙা হচ্ছে, যত রেপ করা হচ্ছে, যত কাটা হচ্ছে, সব কিন্তু হিন্দুদের উপরে। হিন্দুদের এখন তো খুব দরকার। আমি সমস্ত হিন্দু সনাতনদেরকে বলি হাত জোড় করে যে আপনারা নিজের মঠ মন্দির বাঁচান আর নিজে সুরক্ষিত থাকার জন্য সকলে মিলে এখন। আর হিন্দুর সনাতনের একমাত্র রক্ষাকক যিনি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আপনারা সকলে মিলে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকুন। আর শেষ একটা প্রশ্ন আমি তাকে আপনার কাছে রাখবো। ইব্রাহিম সিদ্দিকী তিনি বলেছেন একদম একটি সাক্ষাৎকারে, একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছেন সমস্ত হিন্দুদেরকে বিজেপিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন সমস্ত হিন্দু যাতে বিজেপিতে যায়, বিজেপিতে নাম লেখায় সেই ব্যবস্থা তিনি করতে বলছেন। এবং তিনি বলছেন যদি সমস্ত হিন্দু বিজেপিতে যায় তারপরে সমাজ কিভাবে চলে তিনি দেখবেন, কারণ প্রান্তিক স্তরে সমস্ত জায়গায় মুসলমানরা সমস্ত কাজের সঙ্গে জড়িত, সেই মাছ কাটা থেকে সমস্ত বিষয়ের সঙ্গে মুসলমানরা জড়িত। তাই তিনি বলছেন বিজেপিতে যাওয়ার আহ্বান করছেন, একদিকে বলছেন সমাজ কিভাবে চলবেন সেটা তিনি দেখবেন। দেখুন, আমরাও চাই যে সমস্ত হিন্দু বিজেপিতে আসুক। কেন জানেন, হিন্দুরা বিজেপিতে আসলেই ভালো। আর যেখানে বলছে সংখ্যালঘুর কথা, আর সংখ্যালঘুদের গোটা পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি কি করে রেখে দিয়েছে? সন্ত্রাস বানাচ্ছে, চাওয়ালা বানাচ্ছে, ঘুগনিওয়ালা বানাচ্ছে, চপওয়ালা বানাচ্ছে। তাহলে ওদের চপ ঘুগনি মমতা ব্যানার্জি এবার বেচবে। তাহলে আমরা সনাতন হিন্দুদেরকে বিজেপিতেই চাই। মমতা ব্যানার্জিকে দেখার দরকারও আছে যে আপনি কত চা ঘুগনি আর ঝালমুড়ি বেচতে পারেন। তার জন্য বলবো সমস্ত সনাতন হিন্দু বিজেপি করলেই ভালো। একদম, তাকে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।